আরবি ভাষা শিক্ষা কোর্সের আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শেখাবো 430টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কুল্লু শাই অর্থাৎ সবকিছু। আরবিতে হবে কুল্লু শাই, বাংলাতে হবে সবকিছু। মাইশুফ অর্থাৎ না দেখা। আরবিতে হবে মাইশুফ, বাংলাতে হবে না দেখা। আলহিন অর্থাৎ এখন। আরবিতে হবে আলহিন, বাংলাতে হবে এখন। আরত অর্থাৎ পৃথিবী। আরবিতে হবে আরত, বাংলাতে হবে পৃথিবী। আকিদ অর্থাৎ নিশ্চিত। আরবিতে হবে আকিদ, বাংলাতে হবে নিশ্চিত। মু আকিদ অর্থাৎ অনিশ্চিত। আরবিতে হবে মু আকিদ, বাংলাতে হবে অনিশ্চিত। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কুল্লু শাই অর্থাৎ সবকিছু। মাইশুফ অর্থাৎ না দেখা। আলহিন অর্থাৎ এখন। আরত অর্থাৎ পৃথিবী। আকিদ অর্থাৎ নিশ্চিত। মু আকিদ অর্থাৎ অনিশ্চিত। শুফ অর্থাৎ দেখা। আরবিতে হবে শুফ, বাংলাতে হবে দেখা। বাদেন অর্থাৎ পরে। আরবিতে হবে বাদেন, বাংলাতে হবে পরে। ইয়াউম অর্থাৎ দিন। আরবিতে হবে ইয়াউম, বাংলাতে হবে দিন। বিল্লেল অর্থাৎ রাত। আরবিতে হবে বিল্লেল, বাংলাতে হবে রাত। আলিয়ুম অর্থাৎ আজ। আরবিতে হবে আলিয়ুম, বাংলাতে হবে আজ। মাকুশাই অর্থাৎ কিছু না। আরবিতে হবে মাকুশাই, বাংলাতে হবে কিছু না। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শুভ অর্থাৎ দেখা। বাদেন অর্থাৎ পরে। ইয়াউম অর্থাৎ দিন। বিল্লেল অর্থাৎ রাত। আলিয়ুম অর্থাৎ আজ। মাকুশাই অর্থাৎ কিছু না। বুকরা অর্থাৎ কাল। আরবিতে হবে বুকরা, বাংলাতে হবে কাল। ফাদি অর্থাৎ খালি। আরবিতে হবে ফাদি, বাংলাতে হবে খালি। ওসাক অর্থাৎ নোংরা। আরবিতে হবে ওসাক, বাংলাতে হবে নোংরা। মতরুজ অর্থাৎ ভরা। আরবিতে হবে মতরুজ, বাংলাতে হবে ভরা। দাখিল অর্থাৎ ভিতরে। আরবিতে হবে দাখিল, বাংলাতে হবে ভিতরে। নদীফ অর্থাৎ পরিষ্কার। আরবিতে হবে নদীফ, বাংলাতে হবে পরিষ্কার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বুকরা অর্থাৎ কাল। ফাদি অর্থাৎ খালি। ওসাক অর্থাৎ নোংরা। মতরুজ অর্থাৎ ভরা। দাখিল অর্থাৎ ভিতরে। নদীফ অর্থাৎ পরিষ্কার। মশরিফ অর্থাৎ পূর্ব। আরবিতে হবে মশরিফ, বাংলাতে হবে পূর্ব। শিমাল অর্থাৎ উত্তর। আরবিতে হবে শিমাল, বাংলাতে হবে উত্তর। দলিল অর্থাৎ প্রমাণ। আরবিতে হবে দলিল, বাংলাতে হবে প্রমাণ। মুশত অর্থাৎ চিরুনি। আরবিতে হবে মুশত, বাংলাতে হবে চিরুনি। মালাফ অর্থাৎ ফাইল। আরবিতে হবে মালাফ, বাংলাতে হবে ফাইল। ইয়াবকি অর্থাৎ কান্না করা। আরবিতে হবে ইয়াবকি, বাংলাতে হবে কান্না করা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মশরিক অর্থাৎ পূর্ব। শিমাল অর্থাৎ উত্তর। দলিল অর্থাৎ প্রমাণ। মুশত অর্থাৎ চিরুনি। মালাফ অর্থাৎ ফাইল। ইয়াবকি অর্থাৎ কান্না করা। কম্বেল অর্থাৎ সম্পূর্ণ করা। আরবিতে হবে কম্বেল, বাংলাতে হবে সম্পূর্ণ করা। তিগ্গা অর্থাৎ ধাক্কা দেওয়া। আরবিতে হবে তিগ্গা, বাংলাতে হবে ধাক্কা দেওয়া। মাগরিব অর্থাৎ পশ্চিম। আরবিতে হবে মাগরিব, বাংলাতে হবে পশ্চিম। জানুব অর্থাৎ দক্ষিণ। আরবিতে হবে জানুব, বাংলাতে হবে দক্ষিণ। আলামত অর্থাৎ চিহ্ন। আরবিতে হবে আলামত, বাংলাতে হবে চিহ্ন। জোয়ান অর্থাৎ ক্ষুধার্ত। আরবিতে হবে জোয়ান, বাংলাতে হবে ক্ষুধার্ত। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কম্বেল অর্থাৎ সম্পূর্ণ করা। তিগ্গা অর্থাৎ ধাক্কা দেওয়া। মাগরিব অর্থাৎ পশ্চিম। জানুব অর্থাৎ দক্ষিণ। আলামত অর্থাৎ চিহ্ন। জোয়ান অর্থাৎ ক্ষুধার্ত। ওয়াহেদ মাররাগুল অর্থাৎ একবার বলো। আরবিতে হবে ওয়াহেদ মাররাগুল, বাংলাতে হবে একবার বলো। মাররাতানি অর্থাৎ পুনরায়। আরবিতে হবে মাররাতানি, বাংলাতে হবে পুনরায়। জোবন অর্থাৎ কাস্টমার। আরবিতে হবে জোবন, বাংলাতে হবে কাস্টমার। কুল্লু জাররা অর্থাৎ প্রতিবার। আরবিতে হবে কুল্লু জাররা, বাংলাতে হবে প্রতিবার। আরবা মাররা অর্থাৎ চারবার। আরবিতে হবে আরবা মাররা, বাংলাতে হবে চারবার।
ওয়াহেদ মাররা অর্থাৎ একবার, আরবিতে হবে ওয়াহেদ মাররা, বাংলাতে হবে একবার। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ওয়াহেদ মাররাগুল অর্থাৎ একবার বলো, মাররাতানি অর্থাৎ পুনরায়, জবান অর্থাৎ কাস্টমার, কুল্লু জাররা অর্থাৎ প্রতিবার, আরবা মাররা অর্থাৎ 4 বার, ওয়াহেদ মাররা অর্থাৎ একবার। জামিল জিদ্দান অর্থাৎ খুব সুন্দর, আরবিতে হবে জামিল জিদ্দান, বাংলাতে হবে খুব সুন্দর। মিসকিন অর্থাৎ গরিব, আরবিতে হবে মিসকিন, বাংলাতে হবে গরিব। জওয়াব অর্থাৎ উত্তর, আরবিতে হবে জওয়াব, বাংলাতে হবে উত্তর। গাবি অর্থাৎ বোকা, আরবিতে হবে গাবি, বাংলাতে হবে বোকা। হাব্বা অর্থাৎ কয়টা, আরবিতে হবে হাব্বা, বাংলাতে হবে কয়টা। জ্ঞানী অর্থাৎ ধনী, আরবিতে হবে জ্ঞানী, বাংলাতে হবে ধনী। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জামিল জিদ্দান অর্থাৎ খুব সুন্দর, মিসকিন অর্থাৎ গরিব, জওয়াব অর্থাৎ উত্তর, গাবি অর্থাৎ বোকা, হাব্বা অর্থাৎ কয়টা, জ্ঞানী অর্থাৎ ধনী। জামান অর্থাৎ গ্যারান্টি, আরবিতে হবে জামান, বাংলাতে হবে গ্যারান্টি। জিসম অর্থাৎ শরীর, আরবিতে হবে জিসম, বাংলাতে হবে শরীর। লাজিম অর্থাৎ সুস্বাদু, আরবিতে হবে লাজিম, বাংলাতে হবে সুস্বাদু। জাহমা অর্থাৎ জ্যাম, আরবিতে হবে জাহমা, বাংলাতে হবে জ্যাম। ইন্দি অর্থাৎ বোকা, আরবিতে হবে ইন্দি, বাংলাতে হবে বোকা। জেব অর্থাৎ পকেট, আরবিতে হবে জেব, বাংলাতে হবে পকেট। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জামান অর্থাৎ গ্যারান্টি, জিসম অর্থাৎ শরীর, লাজিম অর্থাৎ সুস্বাদু, জাহমা অর্থাৎ জ্যাম, ইন্দি অর্থাৎ বোকা, জেব অর্থাৎ পকেট। আতেনি শাই বেদুইন সুক্কার, বাংলা অর্থ হবে আমাকে চিনি ছাড়া চা দাও। আতেনি শাই বেদুইন সুক্কার, বাংলা অর্থ হবে আমাকে চিনি ছাড়া চা দাও। আমরা অনেক সময় চায়ের দোকানে গিয়ে এ কথাটা বলে থাকি যে আমাকে চিনি ছাড়া চা দাও অথবা চিনি ছাড়া চা দিন। এ কথাটা আপনাকে আরবিতে বলতে হলে বলতে হবে আতেনি শাই বেদুইন সুক্কার, বাংলা অর্থ হবে আমাকে চিনি ছাড়া চা দাও। আতেনি শাই এর অর্থ হবে আমাকে চা দাও, আরবিতে হবে আতেনি শাই, বাংলা অর্থ হবে আমাকে চা দাও। বাদশুয়াইয়া রো, বাংলা অর্থ হবে একটু পরে যাব, আরবিতে হবে বাদশুয়াইয়া রো, বাংলা অর্থ হবে একটু পরে যাব। দেখা যাচ্ছে আপনাকে কেউ কোনো কাজের কথা বলল অথবা বলল তুমি ওখানে যাও, আর জবাবে আপনি বললেন আমি একটু পরে যাব অথবা একটু পরে যাব। এটা আপনি আরবিতে বলতে হলে বলতে হবে বাদশুয়াইয়া রো, অর্থাৎ একটু পরে যাব। আনারো আলহিন, বাংলা অর্থ হবে আমি এখনই যাব, আরবিতে হবে আনারো আলহিন, বাংলা অর্থ হবে আমি এখনই যাব। আর যদি আপনি বলে থাকেন যে আমি এখনই যাব, তাহলে আপনাকে বলতে হবে আনারো আলহিন, বাংলা অর্থ হবে আমি এখনই যাব। ইজি সুরা সুরা, বাংলা অর্থ হবে তাড়াতাড়ি আসো, আরবিতে হবে ইজি সুরা সুরা, বাংলা অর্থ হবে তাড়াতাড়ি আসো। আপনি যদি কাউকে বলেন যে একটু তাড়াতাড়ি আসো অথবা জলদি আসো, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে ইজি সুরা সুরা, বাংলা অর্থ হবে তাড়াতাড়ি আসো। আনা ইজি আলহিন, বাংলা অর্থ হবে আমি এখনই এসেছি, আরবিতে হবে আনা ইজি আলহিন, বাংলা অর্থ হবে আমি এখনই এসেছি। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি কখন এসেছেন, আর যদি আপনি জবাবে বলে থাকেন আমি এখনই এসেছি, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে আনা ইজি আলহিন, বাংলা অর্থ হবে আমি এখনই এসেছি। আনা জিতু আমস, বাংলা অর্থ হবে আমি গতকাল এসেছি, আনা জিতু আমস, বাংলা অর্থ হবে আমি গতকাল এসেছি, আনা জিতু আমস। আর আপনি যদি বলে থাকেন আমি গতকাল এসেছি, তাহলে আপনাকে বলতে হবে আনা জিতু আমস, আমি গতকাল এসেছি। আনা সাউই বেত শোগল, বাংলা অর্থ হবে আমি বাসার কাজ করি,
আনা সাউই বেত শগল, বাংলা অর্থ হবে আমি বাসার কাজ করি। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি কি কাজ করেন, আর আপনি যদি জবাবে তাকে বলে থাকেন যে আমি বাসা বাড়ির কাজ করি, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে আনা সাউই বেত শগল, বাংলা অর্থ হবে আমি বাসার কাজ করি। আইয়ু ওয়াহেদ, বাংলা অর্থ হবে যে কোনো একটি। আরবিতে হবে আইয়ু ওয়াহেদ, বাংলা অর্থ হবে যে কোনো একটি। আইয়ু ওয়াহেদ। বাক্যগুলো শুধু দেখলেই হবে না, আমার সাথে সাথে বলার চেষ্টা করুন এবং মুখস্থ করে নিন। কামাসানা খিদমাতাক, বাংলা অর্থ হবে আপনার চাকরির বয়স কত। কামাসানা খিদমাতাক, বাংলা অর্থ হবে আপনার চাকরির বয়স কত। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করে থাকেন যে আপনার চাকরির বয়স কত, অথবা আপনি এখানে কতদিন যাবত চাকরি করছেন, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে কামাসানা খিদমাতাক, অর্থাৎ আপনার চাকরির বয়স কত। আইয়ু বিলাদিনতা, বাংলা অর্থ হবে আপনি কোন দেশের লোক। আরবিতে হবে আইয়ু বিলাদিনতা, বাংলা অর্থ হবে আপনি কোন দেশের লোক। আইয়ু বিলাদ ইনতা। কাম উমরু ইনতা, বাংলা অর্থ হবে আপনার বয়স কত। কাম উমরু ইনতা, বাংলা অর্থ হবে আপনার বয়স কত। কাম উমরু ইনতা। হাল তাতাকাল্লাম আরাবিক, বাংলা অর্থ হবে আপনি কি আরবিতে কথা বলতে পারেন। হাল তাতাকাল্লাম আরাবিক, বাংলা অর্থ হবে আপনি কি আরবিতে কথা বলতে পারেন। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করে থাকেন যে আপনি কি আরবিতে কথা বলতে পারেন, তাহলে আপনাকে বলতে হবে হাল তাতাকাল্লাম আরাবিক। আর যদি আপনি জিজ্ঞাসা করতে চান আপনি কি হিন্দিতে কথা বলতে পারেন, তাহলে আপনাকে বলতে হবে হাল তাতাকাল্লাম হিন্দি। আর যদি বলেন আপনি বাংলাতে কথা বলতে পারেন, তাহলে আপনাকে বলতে হবে হাল তাতাকাল্লাম বাঙালি। কুল্লু নফর মাইরো আলিওম, বাংলা অর্থ হবে আজকে সবাই যাবেন না। আরবিতে হবে কুল্লু নফর মাইরো আলিওম, বাংলা অর্থ হবে আজকে সবাই যাবেন না। কুল্লু নফর মাইরো আলিওম। কুল্লু রো, বাংলা অর্থ হবে সবাই চলে যাও। আরবিতে হবে কুল্লু রো, বাংলা অর্থ হবে সবাই চলে যাও। কুল্লু রো। কাম নফর মৌজুদ হাদা মজমুয়া, অর্থাৎ এই দলে কতজন লোক আছে। কাম নফর মৌজুদ হাদা মজমুয়া, বাংলা অর্থ হবে এই দলে কতজন লোক আছে। কাম নফর মৌজুদ হাদা মজমুয়া। আয়ু নফর রো, বাংলা অর্থ হবে কোন লোক যাবে। আয়ু নফর রো, বাংলা অর্থ হবে কোন লোক যাবে। আরবিতে হবে আয়ু নফর রো। কাম্মালাফ মাউজুদ হিনি, বাংলা অর্থ হবে এখানে কয়টা ফাইল আছে। কাম্মালাফ মাউজুদ হিনি, বাংলা অর্থ হবে এখানে কয়টা ফাইল আছে। আমরা অনেক সময় অফিসে গিয়ে এই কথাটা বলে থাকি যে এখানে কয়টা ফাইল আছে। আরবিতে আপনাকে বলতে হলে বলতে হবে কাম্মালাফ মাউজুদ হিনি, অর্থাৎ এখানে কয়টা ফাইল আছে। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।